প্রিয় দর্শক, আজকে আপনাদের কিছু আশ্চর্যজনক কিছু জায়গা দেখাবো, যে জিনিসগুলো দেখলে একদম অবাক হয়ে যাবেন। অসাধারণ! দেখেন এটা একটা মার্কেট। মার্কেটের লিফট গুলো কিভাবে সিঁড়িগুলো ঘুরছে, আপনি দাঁড়িয়ে থাকলে এটা দেখতে পারেন। তারপরে দেখেন এই একটা পাহাড়, একদম নিরিবিলি জায়গায় একটা গ্রাম, পাহাড়ের চূড়ায়। দেখেন কত সুন্দরভাবে সুসজ্জিত। এরা হয়তো নীরবতা পছন্দ করে, এইজন্য এরকম একটা জায়গা বেছে নিয়েছে। দেখেন অনেকগুলো পাহাড় আছে। তার মধ্যে এই পাহাড়ের উপরে চূড়ায় একদম মাথায় কয়েকটা বাড়িঘর নিয়েই একটা গ্রাম হয়েছে। এরপরে দেখেন এইখানে দেখেন কত সুন্দর একটা সিস্টেমের মানে গ্রাম তৈরি করেছে একদম পরিকল্পিতভাবে। প্রত্যেকটি বাড়ির পাশেই একটা করে পুকুর কিন্তু নিয়ে সজ্জিত করে সুন্দরভাবে এই গ্রামটা তৈরি হয়েছে। আ এর অর্থ বোঝাচ্ছে একটা প্রজেক্ট ছিল হয়তোবা, সুন্দর একটা প্রজেক্ট। যার কারণে এই সিস্টেমটা করছে। বাড়ির পাশেই কিন্তু পুকুরটা আছে। আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু রাস্তা আছে। আর এই পুকুরে মাছ চাষ করে তারা যেন স্বনির্ভরশীল হতে পারে, এইজন্য এই সিস্টেম হয়তোবা করা। দেখেন কত সুন্দরভাবে সিস্টেম গুলো করছে। এরপরে দেখেন এই একটা শহর, একটা শহর বানিয়েছে, চায়নার একটা শহর। কিন্তু এটা এখন বর্তমানে পরিত্যক্ত। অনেক অর্থ সম্পদ খরচ করে কিন্তু এই শহরটা তৈরি করেছে। দেখেন কত সুন্দরভাবে শহরটা তৈরি করেছে। দেখেন কতগুলো বিল্ডিং। এইখানে শুধু এখন কেউই থাকে না। শুধু গাছপালা আর এই বিল্ডিং গুলোই আছে, একদম নীরব ভুতুড়ে পরিবেশের শহরটি দেখেন। কোন রাস্তাঘাট কোন কিছুই নেই। একদম গাছগাছালি দিয়ে ভরা, জঙ্গল দিয়ে ভরা এই দেখেন। কিন্তু বিল্ডিং গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপরে দেখেন এই একটা পুলিশ স্টেশন। আ একদম মরুভূমির মধ্যে এই পুলিশ স্টেশনটা তৈরি করেছে। দেখেন চারিদিকে যখন ধুলোর ঝড় আসে তখনও কিন্তু এই পুলিশ স্টেশনে পুলিশরা থাকে। অনেক কষ্ট করে থাকতে হয় তাদেরকে এখানে। কারণ সুযোগ সুবিধা অনেক কম। কারণ অনেক দূরে মরুভূমির মধ্যে। তাই এইখানে কিন্তু অনেক কষ্ট করেই থাকতে হয়। দেখেন এই যে যদি কোনো প্রবলেম হয় এই পুলিশ স্টেশন থেকে বের হয়ে এর দেখাশোনা করে। আর এখানেই কিন্তু এদেরকে এখানে অনেক কষ্ট করেই থাকতে হয় দেখেন। এরপরে দেখেন এই যে একটা পাড়া। প্রত্যেকটি পাড়া দেখেন পাহাড় আছে, পাহাড়ের এপাশে ওপাশে ২ পাশেই কিন্তু গ্রাম সিস্টেম করে সাজানো দেখেন কত সুন্দর! এগুলো কিন্তু নিজের চোখে দেখলে সবচাইতে আ মজার। দেখেন এই যে কত সুন্দরভাবে এগুলো পাহাড়ের এক সাইডে গ্রাম সিস্টেম, আবার বড় পাহাড়, তারপরে সাইডে আবার নিচু জায়গা, ওইখানে আবার গ্রাম সিস্টেম করে তৈরি করেছে দেখেন। কত সুন্দর! এরপরে দেখেন এই একটা জায়গা, চায়নার একটা জায়গা, একদম পরিত্যক্ত একটা শহর, গ্রাম। দেখেন কতগুলো একদম ঘরবাড়ি কত সুন্দরভাবে আছে। হয়তো এখানে টুরিস্টরাই শুধু আসতে পারবে, দেখতে পারবে। সবকিছুই এখানে ঘুরে ফিরে দেখে যেতে পারবে। কিন্তু এইখানে থাকা নিষেধ। কারণ এই বিল্ডিং গুলো অনেক বছরের পুরাতন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই বিল্ডিং গুলো এখানে ভেঙে যেতে পারে। এরপরে দেখেন এই একটা ফ্লাইওভার তৈরি করেছে। হয়তো যখন এইটা তৈরি করেছে তখন সেরকম প্রযুক্তি ছিল না। এইজন্য একটা ইটের পর আরেকটা ইট সাজিয়ে অনেক উঁচুতে ফ্লাইওভার তৈরি করেছে। এর উপর দিয়ে মানুষ হাঁটাচলা করে। হয়তোবা এখানে বর্ষার সময় পানি দিয়ে ডুবে যায়। এইজন্য এই সিস্টেম করে নিছে যেন ফ্লাইওভারের উপর দিয়ে মানুষ এক পার থেকে অন্য পারে যেতে পারে। এরপরে দেখেন এই যে এইখানে মানুষ পাহাড়ের চূড়ায় উঠতেছে কত সুন্দরভাবে। একদম আঁকাবাঁকা পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তা দেখেন কত দূরে, অনেক দূরে পাহাড়ের চূড়া কিন্তু।